आना चाहिए तब ना हम लोग लगा एकदम एकदम सब आएंगे। ফুল ট্যাঙ্ক মোটামুটি পাম্পে করে নিচ্ছি। এখন এখান থেকে 4টে গাড়ি মোটামুটি একটা ভিউ দেখো বন্ধুরা, ভিউ। ये जगह का नाम क्या है? क्या नाम है? हाँ मैंने सब खुले नामाते একটু পিছন দিকে ঠেলে ठीक है चलो আসছি হ্যাঁ আসছি 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 ঠিক আছে হ্যাঁ তো ফাইনালি গাইজ আজকে বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। যেহেতু এতদিন ধরে তোমাদের বলে এসেছি লাদাখ বেরোচ্ছি প্রিপারেশন চলছে। আজ কিন্তু প্রিপারেশন সব শেষ, আজ আমরা গাড়ি নিয়ে রাইডিংয়ে বেরিয়ে পড়েছি লাদাখ। বাজে এখন 3:45, বাড়ি থেকে বেরিয়েছি 3:30। তো আছি এখন আমার এটা চড়িয়াল রোড। আমি চড়িয়াল রোড হয়ে বজবজ হয়ে সোজা কলকাতা ঢুকবো। কলকাতাতে আমাদের কিছু ফ্রেন্ড আছে, ওখানে মিট আপ করবো। মিট আপ করে ওখান থেকে জয়েন করে তারপর বেরিয়ে যাব। এখন এখান থেকে আমরা দুটো ফ্রেন্ড বেরিয়েছি, তো দুজন মিলে এখন রাইড করতে করতে কলকাতা আগে ঢুকবো। ঢুকে ওখান থেকে আরও কয়েকজন মোটামুটি সেকেন্ড ব্রিজে জয়েন করার কথা আছে, সেকেন্ড ব্রিজ ক্রস করে, তো ওখান থেকে ওরা জয়েন করবে। তো চলো আর কোনো কথা না বলে আমরা রাইডিংটাকে মোটামুটি এইভাবে এগিয়ে নিয়ে যাব। রাস্তা এখন ফাঁকা, প্রায় ভোর হয়েছে। আর সেই ভোরে রাস্তা যেহেতু ফাঁকা, এখন কোনো চাপ নেই। জানি না ন্যাশনাল হাইওয়েতে যখন ঢুকবো ওখানে কী কেস হবে, ওইদিকে কতটা গাড়ির চাপ হবে। ওইদিকে গাড়ির চাপ হলেই সমস্যা। ওয়েদার তো ভালোই আছে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, সারাদিন ওয়েদারটা যেন ভালোই কাটে। গরম আছে মোটামুটি, কিন্তু গাড়ি চালালে সেটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই গাড়ি দাঁড় করিয়ে তো সেই সময় মোটামুটি গরমটা খুব কষ্টকর ব্যাপার একটা হয়ে যাচ্ছে, যেহেতু রাইডিং জ্যাকেট পরে। আমরা বজবজে ঢুকে গেছি। বজবজ থেকে এখন মোটামুটি ফিউল আপটা করে নেবো, ফুল ট্যাঙ্কটা করে নেবো। আর গাড়িতে মোটামুটি ফিউল আপ করে গাড়ি তবে এখান থেকে আমরা বেরোবো। তো পাম্পে ঢুকে গেছি, একটু তেলটা ভরা যাক। आना चाहिए तब ना हम लोग लगा एकदम सब आएंगे। তো ফুল ট্যাঙ্ক মোটামুটি পাম্পে করে নিচ্ছি। এখন ফুল ট্যাঙ্ক
800 हाँ हाँ इस चीज जर्नी भूल हो रहा है, देखो स्पेलिंग भूल हो रहा है। थोड़ा यहाँ देखो भाई। মোটামুটি 8.85 মোটামুটি তেল নেওয়া হয়ে গেছে। 8 লিটার 9 লিটারের কাছাকাছি যা তেল ছিল তাতে 9 লিটারের মতো তেল ধরেছে। তো 920 টাকার মতো তেল মোটামুটি আমরা এখান থেকে ফিউল আপ করলাম। তো চলো এবার এখান থেকে আমাদের বেরোতে হবে, যেহেতু তেল ভরা হয়ে গেছে। চলো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। हाँ एकदम 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 हाँ हाँ थैंक यू। চলো তো চলো আমরা এবার মোটামুটি তেল তো পাম্প থেকে ভরলাম, ভরে এখন এবার কলকাতার দিকে রওনা হয়ে গেছি। এখন এখান থেকে কলকাতা ঢুকতে আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে 20 মিনিট টাইম লাগবে। আমরা এখন বজবজ যেহেতু আছি, বজবজ থেকে বাটানগর ব্রিজ ধরবো, বাটানগর ব্রিজ ধরে আমরা বেরিয়ে যাবো। তো চলো এখন কন্টিনিউ রাইডই করা হবে, আর কোনো কিছু নয়। বাজে এখন 4:25, ঢুকতে এখন ঢুকে গেছি কলকাতার খিদিরপুরে। আর এখন খিদিরপুরে মোটামুটি ডগের কাছাকাছি যেহেতু, তো এখানে একটু লরির চাপটা দেখতে পাচ্ছি। সেকেন্ড ব্রিজে উঠতে না উঠতে যা দেখতে পাচ্ছি লরির চাপ, জানি না কি হবে সেকেন্ড ব্রিজটা ক্রস করে। কত লরি এই সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, হাজার হাজার লাখ লাখ গাড়ি চলে যাচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে। অসুবিধে নেই, সেকেন্ড ব্রিজ মোটামুটি ফাঁকা, এখন জাম থাকলেই সমস্যা হয়। বাজে 4:41, এখন চলে এসেছি সেকেন্ড ব্রিজ। সেকেন্ড ব্রিজের টোল ট্যাক্স মোটামুটি ক্রস করে আমরা এখানে দাঁড়িয়েছি। আর গাড়ির সেট আপ, পুরো গাড়ির সেট আপটা এটাই আছে, তোমাদের যখন বাড়ি থেকে বেরিয়েছি দেখানো হয়নি। তো গাড়ির টোটাল সেট আপটা এইরকম আছে। আমাদের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর তার সঙ্গে আমার লাগেজ মোটামুটি সব, মোটামুটি এই হচ্ছে পুরো সেট আপ আমার রেডি করা। তো চলো এখানে সব মিট আপ করা হলো আমাদের যত ফ্রেন্ড আছে। তো এখান থেকে আমরা আবার সব মিট আপ করে এখান থেকেই আমরা বেরোবো সোজা এখন লাদাখের উদ্দেশ্যে। এখান থেকে 4টে গাড়ি, মোটামুটি একটা এসপি সাইন, এই এসপি 125, আর একটা পালসার 160, আর একটা এসপি 125, আর আমার হচ্ছে রাইডার 125। টোটাল আমাদের এখান থেকে আপাতত সেকেন্ড ব্রিজ থেকে আমরা 4টে গাড়ি। সেকেন্ড ব্রিজে এখন মোটামুটি সবাই মিলে মিট আপ করে আমরা এবার এখান থেকে বেরোলাম। এখন এখান থেকে আমরা 4 জন রাইড করছি। বারাণসী এখান থেকে প্রায় 700 কিলোমিটারের মতো। তো এখনও পর্যন্ত আমরা সবে এখন 36 কিলোমিটার বাড়ি থেকে রাইড করেছি। আস্তে আস্তে মোটামুটি সূর্যের আলো এবার ফুটে উঠছে। এখন পর্যন্ত মোটামুটি বাজে 5টা, চলে এসেছি ডানকুনি। NH 19-এই আমরা আছি। এই ডানকুনি হয়ে আমরা সোজা দিল্লি রোড মানে বর্ধমান হয়ে আমরা যাচ্ছি। বাপরে বাপ, সব টোল প্লাজাতে গাড়ি প্রচুর দাঁড়িয়ে গেছে, বুঝতেই পারছিলাম না গাড়ির কোনটা বাইকের কোনটা। জানি না, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি লাদাখে যাওয়ার জন্য। লাদাখ তো অনেক দূর, এখন আমরা লাদাখ পৌঁছতে এখনও আমাদের 3-4 দিন টাইম লাগবে। তো আমার মনে হয় জীবনে কিছু শখ যদি থেকে থাকে সেগুলো পূরণ করে নেওয়া উচিত। জীবনটা এখন খুব ছোট,
তা আমি সেই জন্য মনে করি আমাদের জীবন এখন খুবই ছোট হয়ে গেছে, আগের মতো নয় যে আমরা আগের মতো অনেক মোটামুটি আমাদের হাতে সময় থাকে। এখন প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায়, আমিও তাই। কিন্তু সেই ব্যস্ততার মধ্যে দিয়ে যদি না লাইফটাকে যদি না একটুখানি এনজয় করতে পারি, তো শুধু টাকা পয়সা কামিয়েই যে সব কিছু আমার মনে হয় যে সম্ভব নয়। কিছু যদি না লাইফে কিছু করলাম, লাইফে যদি না কিছু দেখলাম, পরে আর কোনোদিন এরকম সুযোগ পাবো নাকি জানি না। ক্রেডিট সবটাই তোমাদের, আর তার সঙ্গে ভগবান, আমি এটা মানি। সেই হিসেবেই হয়তো আমি চলে যাচ্ছি, এখনও পৌঁছোইনি, অনেক বাকি। তো আশা করি তোমাদের ভালোবাসায় পৌঁছে যাব। রাস্তাঘাটে যখন গাড়ি, যখন আমরা একটা ছোট রাস্তাতেও বেরোলে রিস্ক থাকে, কিন্তু সেই রিস্কটা নিয়েই আমাদের বেরোতে হয়। জীবন মানেই রিস্ক, ভয় পেলে চলবে না, কিন্তু সতর্কতাভাবে আমাদের সাবধানতা রেখে আমাদের এগোতে হবে। 6টা প্রায় বেজে গেছে, এখনও পর্যন্ত আমার গাড়ি রাইড হয়ে গেছে 87 কিলোমিটার, 87 কিলোমিটার এখনও পর্যন্ত রাইড করে ফেলেছি। তো দেখা যাক, এখনও যদি 87 যদি এখন 6টার মধ্যে হয়ে থাকে, তাহলে আশা করছি 10টা-12টার মধ্যে ওটা হয়তো 200-250 কিলোমিটার হয়ে যেতে পারে, কি হয়তো আরও বেশি হতে পারে। আমরা শক্তিগড় ঢুকে গেছি। ডান দিকে শক্তিগড়ের ল্যাংচা বাজার আর আদি ল্যাংচা প্যালেস সব। এবার ল্যাংচার যেসব দোকানগুলো আছে, আদি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, তো দু সাইডেই পুরো শক্তিগড়ের যে ল্যাংচা, সেই ল্যাংচার মোটামুটি দোকানগুলো দেখা যাচ্ছে। সব বড় বড় ল্যাংচার যত দোকান আছে, ফেমাস শক্তিগড়ের ল্যাংচা, কোনো কথা হবে না। শক্তিগড় আর বর্ধমানের। বারাণসী 404, আগ্রা 1040, দিল্লি 1240। এই হচ্ছে মাইথন ড্যাম, আর এইদিকে নদী, মাইথন ড্যাম এইদিকে। তো দারুণ লাগছে মাইথন ড্যামের যে সিনটা, এইদিকে পুরো পাহাড় আছে আর ঠিক ড্যামটা দেখা যাচ্ছে ওইদিকে, মাইথন ড্যাম। ধানবাদ ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, স্টেট চেঞ্জ হয়ে গেল, এবার আমরা ঢুকে গেলাম ধানবাদে। এই যে মাইথন ড্যামটা আছে, মাইথন ড্যাম ক্রস করে আমরা এই যে ঢুকছি, মানে এটা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ঝাড়খণ্ডে এটা প্রথম টোল ট্যাক্স পেলাম, ঝাড়খণ্ডের এটা ন্যাশনাল হাইওয়েতে প্রথম টোল ট্যাক্স। মাইথন ড্যাম ক্রস করেই ঠিক 1 কিলোমিটারের মধ্যেই এই টোল ট্যাক্সটা পড়ছে। ঝাড়খণ্ডের যে ন্যাশনাল হাইওয়ে আছে, এই ন্যাশনাল হাইওয়ে বেশ মজার লাগছে, একবার নিচু একবার উঠছে, একবার ডাউন একবার আপ, মানে রাস্তাটা মানে মনে হচ্ছে যে কোথাও উঁচু জায়গা বলে সেখানে উঁচু, আবার যেখানে নিচু সেখানে নিচু। এই যেমন উঁচু জায়গায় ছিলাম, আস্তে আস্তে আবার নিচের দিকে নামছি। তো মানে ঝাড়খণ্ডের মানে ভূমিটাই এরকম, পাহাড়, হালকা পাহাড়, উঁচু, মানে সমতল নয়, যার জন্য রাস্তাটাও তাই, ন্যাশনাল হাইওয়েটা তাই আছে, এক জায়গায় নিচু তো আরেক জায়গায় উঁচু। এই রাস্তায় কিন্তু গাড়ি চালাতে বেশ দারুণ লাগে, একবার যেন পাহাড়ের ফিলটাই পেয়ে যাচ্ছে, যেন পাহাড়ে উঠছি আর নামছি। দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে, একটা পাহাড় দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে। ভিউ দেখো বন্ধুরা, ভিউ এইরকম ভিউ যদি রাস্তার ধারে থাকে, গাড়ি চালাতে চালাতে
কোনো মানুষ কোনো দিনের জন্য টায়ার্ড হবে না। গাড়ি চালালে যত খুশি গাড়ি চালাবে, কিন্তু তার একটুও মনে হবে না যে শরীর দুর্বল লাগছে। জায়গাটা দারুণ লাগছে, দারুণ। চলো এইরকম পাহাড় দেখতে দেখতে আমরা সোজা আমাদের লাদাখের দিকে এগোবো। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. 98 টাকা 58 পয়সা পেট্রোলের দাম আছে। আর এখানে একটু ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। 708 টাকা, 710 টাকা। ठीक है, छोड़ दीजिए। जा रहे हाँ, कितना? वही 4 से 5 दिन। हाँ, हाँ है। हाँ, বাগোদার। তো এখানে তেলের দামটা অনেকটা কম আছে, যার জন্য এখান থেকে তেল নিয়ে নিলাম। 93 না 95 দেখলাম যেন। ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডের দাম কম আছে, যার জন্য এখানে একটু ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন তেল না ভরলেও হতো, আমার গাড়ি চলতো, কিন্তু যেহেতু দেখছি এখানে তেলের দাম কম, তো ফুল ট্যাঙ্ক করেই না হোক আবার, সেই তো আমায় ভরতে হবে। এই যে রিয়্যাক্টগুলোই বেশ দারুণ লাগে, গাড়ি দিয়ে যাচ্ছে রিয়্যাক্ট করছে, তো সত্যি এগুলোই খুব সুন্দর লাগে, যে মানুষের ভালোবাসা এগুলোই, আর কিছু নয়। আর এই ভালো লাগা থেকেই মানুষ অনেক ইন্সপিরেশন পায়। রাঁচি, এখান থেকে বাঁদিকে রাঁচি পড়ছে সামনেই, মানে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে যেটা রাঁচি চলে যাচ্ছে। এদিকে একটু ন্যাশনাল হাইওয়েটা একটু খারাপ আছে, অতটা ভালো নেই। ন্যাশনাল হাইওয়েটা তাপ্পি মারা আছে, যেরকম লোকাল আমাদের রাস্তা হয়, তো সেই রকমই এদিকে ন্যাশনাল হাইওয়েতে তাপ্পি মারা আছে। ये जगह का नाम क्या है? क्या नाम है? क्या? ढांगड़ी। ढांगड़ी। তো এই জায়গাটার নাম হচ্ছে ধাংড়ি, আর হাজারিবাগ, হাজারিবাগের মধ্যেই আছি। জায়গার নাম হচ্ছে ধাংড়ি। ও বাবা, কি জায়গা ধাংড়ি। একটু চেনে অয়েল দিলে ভালো হয়তো মনে হয়।
একটু গাড়িতে চেন ক্লিনিং করবো, মানে চেন রিউব করবো। চেনটা পুরো ড্রাই হয়ে গেছে, এখনও পর্যন্ত গাড়ি চলেছে 400 কিলোমিটার, এখনও পর্যন্ত গাড়ি চলেছে। তো হাজারিবাগ আছি, ঝাড়খণ্ডের মধ্যেই হাজারিবাগ। তো এখানে একটু জল খেতে জল পেস্টা পাচ্ছিল, তো জল একটা 2 লিটার কিনেছি। আর লাগেজটা সব একটু ঢিলে হয়ে গিয়েছিলো, সব খুলে নামিয়েছি, আবার সেট করব। আর তার মধ্যে চেনটাকে একটু তেল দিয়ে দেবো, চেন পুরো ড্রাই হয়ে গেছে। প্রায় 300 কিলোমিটারের মতো আমায় গাড়ি চালাতে হবে। এখন আছি হাজারিবাগ, এখান থেকে বানানো হচ্ছি, এখনও প্রায় 300 কিলোমিটার। তো কিছু হালকা খাবার খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে জল খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। ভারী খাবার খেলে হবে না, ঘুম পাবে। তো হালকা খাবার বিস্কুট, এই বিস্কুট ক্রিম বিস্কুট আছে, এই খাচ্ছি। জল এখান থেকে নিয়ে নিয়েছি। গাড়ির যে লাগেজগুলো খুলে যাচ্ছিলো ওগুলো খুলে আবার নতুন করে ভালোভাবে প্যাক করে নিয়েছি। তো চলো এবার এখান থেকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. এখন আমরা বিহারের মধ্যে এন্টার করে গেছি। ঝাড়খণ্ড থেকে বিহারে এন্টার করলাম অনেকক্ষণ পর, বেজে গেছে এখন 5টা। তো স্টেট অনেকগুলোই চেঞ্জ করতে হচ্ছে। প্রথমে ছিল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পর ছিল ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে তারপর হলো বিহার। এবার বিহার থেকে আমরা ঢুকবো ইউপি। জানি না আজকে বিহারটা ক্রস করতে পারবো নাকি, অলরেডি এখানে 5টা, চেষ্টা করছি। বাপরে বাপ, কত বড় গাড়ি, কত চাকা, বেশি ট্রাকই দেখতে পাচ্ছি এদিকে, যা চলছে ট্রাক। 6:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা 509 কিলোমিটার রাইড করেছি। আজকে আর বেশি রাইড করব না, কেন প্রত্যেকেরই প্রায় শরীর টায়ার্ড হয়ে গেছে। এবার এইখানে আমরা একটা হোটেল দেখব, আলোয় আলোয় কোথাও একটা হোটেল নেওয়ার চিন্তা করব। যেহেতু আমরা এখন বিহারে আছি, রাত করে সময় কাটানো মানে হয় না। যত তাড়াতাড়ি একটা হোটেল নেওয়া যায় তত তাড়াতাড়ি হোটেল নিয়ে আমরা রেস্ট নিতে পারবো। নিয়ে কালকে যা হয় হবে, আমরা রাইডটা একটু বেশি করার চেষ্টা করব। তখন হোটেল কোথায় পাওয়া যায় এটাই আমরা দেখব। যেখানে একটু কনজাস্টেড থাকবে, মোটামুটি একটু মোড় মাথা মতো হবে, বা বেশ অনেক লোকের মোটামুটি দোকান ফোকান আছে, এরকম একটা জায়গা দেখে হোটেল নেওয়াটাই বেস্ট। এরকম ফাঁকাফুঁকির মধ্যে হোটেল নেওয়ার কোনো মানে হয় না। কোনো কিছু যদি দরকার পড়ে সেটা একটা ব্যাপার থাকে না। তো এইখানে ফাঁকার মধ্যে আমরা কি পাবো, এখানে অসুবিধেই হবে। তো সেই জন্য একটু এগিয়ে গিয়ে দেখব কোথাও যদি হোটেল পাওয়া যায়। আমরা বিহারে মোটামুটি একটা হোটেল নেওয়া হয়েছে, 2টো রুম নেওয়া হয়েছে। 4 জন 2 জন করে 2টো রুমে থাকা হবে। আর আজকে বেশি রাইড করা হলো না, এই কারণে শরীর কাউর টানছে না, মোটামুটি সবাই শরীর ক্লান্ত। কালকে সারা রাত কাউর ঘুম হয়নি, যেহেতু বেরোবার ব্যাপার ছিল। তো 3:30টায় উঠে আমরা রাইড করেছি, সারা দিন রাইড করেছি। তো শরীর আর না টানার জন্য আমরা মোটামুটি বিহারের মধ্যেই একটা হোটেল দেখে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে সব লাগেজ, টোটাল লাগেজ এখানে সব। তো আমাদের রুমে আমি আর সৌরভ 2জনে থাকবো।
আর একটা রুম নিয়েছে বাপিদা আর সুমন, ওরা দুজনে আর একটা রুমে থাকে। তো আজকে এই হোটেল নেওয়া হয়েছে, দেখা যাক রাতবেলা কী হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা। এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলেই আমরা আছি, আমরা উপরে আছি, উপরে আমাদের রুম আছে। আর তার সঙ্গে গাড়ি আমার এখানে আছে, গাড়ির যা লাগেজ ছিল সব খুলে নিয়েছি, খুলে এখন মোটামুটি রুমে নিয়ে চলে গেছি। আর সঙ্গে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের আমাদের 3টে ফ্রেন্ড আছে, আমরা টোটাল 4 জন এসেছি। তো ওদেরও গাড়ি সেইদিকে আছে, ওদের গাড়ি এদিকে আছে, আমার গাড়ি এদিকে আছে। আমার গাড়িটা ওইদিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওইদিকে রাখবো। তো চলো আমাদের রুমের এখন কন্ডিশানটা তোমাদের দেখাবো। আসল ব্যাপারটা হয়েছে আজকে আমরা বেশি রাইড করিনি, আজকে আমরা রাইড করেছি প্রায় 500 কিলোমিটারের মতো। রাইড করে আমরা মোটামুটি ইচ্ছা ছিল বারাণসী ঢোকার, তো আমাদের সেই সময়টা হয়ে ওঠেনি, আমাদের কাছে সময়টা অনেক কম পড়ে গেছে, যার জন্য আমরা বিহারেই থেকে যাচ্ছি। আজকে এখানে স্টে করব, স্টে করে কাল সকালে আমরা ভোরবেলা এখান থেকে বেরোবো। তারপরে কালকে হয়তো বারাণসী ক্রস করে, বারাণসী তো কালকে থাকছে না, বারাণসী ক্রস করে আমরা কত দূর যেতে পারি, দিল্লি হয়তো যেতে পারবো না, দিল্লি এখনও 1000 কিলোমিটারের মতো বাকি। তো আমাদের 4 জনের মধ্যে আমাদের রুম নেওয়া হয়েছে 2টো রুম। তো রুমের টোটাল লাগেজে ভর্তি, চারিদিকে শুধু লাগেজ আর লাগেজ, এইদিকেও লাগেজ, নিচের দিকেও পুরো সব লাগেজে ভর্তি। তো লাগেজের জন্য খুব সমস্যা হয়ে গেছে, আমরা শোবো না লাগেজ শোবে এটাই বুঝতে পারছি না। আর এইদিকে আমার সব গ্যাজেটস যা আছে সব চার্জে দেওয়া আছে। তার জন্য রান্নাবান্না করা হচ্ছে, এখানে আমাদের রান্নাবান্না হচ্ছে। তো এই আমাদের মোটামুটি রান্নাবান্না চলছে, এখানে রান্নাবান্না হচ্ছে, সৌরভ এখানে বসে গল্প করছে। তো এই মোটামুটি আমাদের সিচুয়েশান। কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার সঙ্গে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনও কিন্তু আমরা লাদাখ ঢুকতে 2 থেকে 3 দিন সময় লাগবে লাদাখে ঢুকবার জন্য। তো আসল সিন যে শুরু হবে তোমরা দেখে আশা করি খুব খুশি হবে বা খুব এনজয় করবে। তো তোমাদের তার জন্য ব্লগটা পুরোপুরি দেখতে হবে, তার সঙ্গে তোমরা ব্লগটা যদি পুরোপুরি দেখো তবে তোমাদের আরও ভালো লাগবে। তো যাই হোক, আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগটা কালকে আবার তৈরি করব। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো।